দুর্গা সেজেছে, ও সিংহ সেজেছে, আর এদিকে অসুর সেজেছে। তাদের কতটা পরিশ্রম হয় ভাবো। এটা হলো ওদের মণ্ডপের প্যান্ডেলের ভিতরটা। সমস্ত বাসিন্দা তারা কিন্তু এখানে রয়েছেন। পুজো এবার পুরীর জগন্নাথ ধাম, এই যে আমার পিছনে পুরীর জগন্নাথ ধাম, সেটা কিন্তু তৈরি হচ্ছে আমারই এলাকায়, মধ্যমগ্রামের উদয়রাজপুর এলাকার পেয়ারা বাগানের যে পুজো, এবছর এই পুজো জগন্নাথ ধাম করছে পুরীর জগন্নাথ ধাম। আজকে এখানে ঠাকুরটাকে কিভাবে ভিতরে ঢোকানো হয় সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো। এটা হলো ওদের মণ্ডপের একদম বাইরের অংশটা, জগন্নাথ মন্দির, পুরীর যে জগন্নাথ মন্দির সেটার অনুকরণে তৈরি হচ্ছে। এই হলো ব্যানার, ঠিক আছে, মধ্যমগ্রাম পেয়ারা বাগানের এবছরের এই যে লেখা রয়েছে পুরীর জগন্নাথ মন্দির। এই হলো প্যান্ডেলের একদম সেই জায়গাটা যেখান থেকে মা দুর্গাকে একদম ভিতরের অংশটাতে নিয়ে যাওয়া হয়, সেই প্রসেসটাই এই মুহূর্তে চলছে। দেখতে পাচ্ছি এই জায়গাটাতে একটা গেট মতো রয়েছে। লাস্ট ইয়ারও যখন আমি এসেছিলাম এখান থেকেই ঠাকুর তোলার যে প্রসেসটা সেটা কিন্তু হয়েছিল, আর এবছরও সেই প্রসেসটাই আমি তোমাদেরকে দেখাতে চলেছি। প্রচুর মানুষজনের এই মুহূর্তে যে এখানে সমাগম হয়েছে, সবাই এই যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু দেখছে সবাই, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। রাস্তার সমস্ত বাসিন্দা তারা কিন্তু এখানে রয়েছেন। মধ্যমগ্রাম পেয়ারা বাগানের এই যে ঠাকুর, এই ঠাকুর প্রত্যেক বছরই ভাস্কর শ্রী প্রদীপ রুদ্র পাল তিনি তৈরি করে থাকেন, তার প্রতিমাই এসে থাকে। দেখো মুখের অংশটা দেখো, সবাই একবার করে ক্যামেরা বন্দি করছে এই সুন্দর দৃশ্য। প্রত্যেকটা মানুষ যারা এখানে এই তুলছেন, ঠাকুর তুলছেন, তাদের কতটা পরিশ্রম হয় ভাবো। এই যে বাঁশটা নিচে রয়েছে না, ওদিকে ওটা বাঁশ রয়েছে এরকম, ঠিক আছে, এটাকে দিয়ে এই যে এই জায়গাটা ফলো করলে বুঝতে পারবে কিভাবে প্রসেসটা হয়। আর মাস আর এই মুহূর্তটাই যেন খুব সুন্দর একটা মুহূর্ত। শাড়িটার কালারটা কিন্তু হেভি হয়েছে, অন্য রকমের একদম দেখতে পাচ্ছি। সাজটা খুব সুন্দর, মায়ের মুখটা প্রত্যেকবার এরকমই থাকে খানিকটা। ব্যাস অলরেডি কিন্তু উঠে গেল, ঠিক আছে, অলরেডি ঠাকুর ঢুকে গেল একদম ভিতরে। এবার ভিতরে সেট করা হবে। এই হলো ওদের প্যান্ডেলের একদম ভিতরটা। এখানে একটা এরকম বেদি মতো করা, মানে পুরোপুরি এরকম মন্দির মতো করা, যেখানে পুজোটা হয়ে থাকে প্রত্যেকবার। পাড়ার পুজো, আর আমার বাড়ি কিন্তু একদমই পাশে। আমি একটি জায়গায় ছিলাম, তাই সেখান থেকে আমি চলে আসলাম এই ঠাকুর দেখতে। প্রত্যেকের রূপটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে গণপতি রয়েছেন, তারপরেই রয়েছেন মা লক্ষ্মী, আর এই রয়েছে কার্তিক, আর মা দুর্গা তো আগমন হয়ে গেল, আর সরস্বতী ঠাকুর এখনো ভিতরের অংশটাতে ঢোকেনি। চালচিত্রের অংশগুলো নিচের অংশটাতে রাখা রয়েছে, নিচে এখানে রাখা রয়েছে সব ডিজাইনগুলো খানিকটা ঠিক এরকম। এখানে চালচিত্রে প্রদীপ রুদ্র পালের স্টুডিওর মধ্যে যতগুলি ঠাকুর রয়েছে প্রত্যেকটি ঠাকুরই এরকম ধরনের যে হাইট, অনেকটা বড় বড় হাইট সেটা হয়ে থাকে। তবে এবছর ওদের যে ঠাকুরের যে কালারটা টোটালটাই একটা পিঙ্কিশ ব্যাপার রয়েছে, হ্যাঁ, সেটা আমি দেখতে পেলাম। তার কারণ রয়েছে, তার কারণ হচ্ছে মণ্ডপের বাইরে এবং ভিতরের অংশটাও এই যে কালারটা সেটার সাথে ম্যাচ করেই পুরোপুরি ঠাকুরটাকে এইভাবে রেডি করা হয়েছে। দেখো এখানে এই মা দুর্গা যেখানে বসবেন সেই জায়গাতে চালির যে অংশটা, অর্থাৎ চালচিত্রের যে অংশটা, সেটাকে আস্তে আস্তে তোলা হচ্ছে। এটাও কিন্তু যথেষ্ট ভারী, হ্যাঁ, এই অংশটা টোটালটা যথেষ্ট ভারী।
অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এবং ঠাকুরের সাথে কালার ম্যাচ করেই এই চালচিত্রের অংশটা সেটাও রেডি করা হয়ে থাকে। অনেক সুন্দর সুন্দর যে কারুকার্য সেটা রয়েছে। ওপরে উঠে গেল এইভাবে। তুমি যদি ভাস্কর্যের প্রদীপ রুদ্রপালের প্রতিমার মানে শুধু প্রতিমা তো সুন্দর অবশ্যই, প্রতিমার যে বাহনগুলি রয়েছে যেরকম কার্তিক ঠাকুরের ময়ূর, দেখো ময়ূরকেও দেখো কিভাবে রয়েছে, একটু মানে এই গলার দিকটা এরকম বেঁকিয়ে রয়েছে গলার দিকটা, মানে পোস্টারগুলো খুব সুন্দর হয়ে থাকে এবং খুব সিম্পল সাজেও এত সুন্দর যে হতে পারে ঠাকুর, সেটাই এই প্রদীপ রুদ্রপালের একটা মানে যে নিদর্শন, ঠাকুরের যে নিদর্শন সেটাতেই দেখতে পাওয়া যায়। প্রত্যেক বছরই আমরা সেটাই দেখে থাকি। গণেশের প্লেসমেন্ট সেটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার কারণ না হলে তো মা দুর্গাকে ঢোকানোই যাবে না জায়গা, মানে এত বড় প্রতিমা যেহেতু। এরপরেও অনেক কিন্তু কাজ থাকে, মানে সাজসজ্জা এটা কিন্তু সম্পূর্ণ নয়। মুকুট নেই, দেখেছো মুকুটের অংশটা নেই, আর অনেক কিছু থাকে। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা ওনারাই পুরোপুরি এখান থেকে সেট করে তারপর কিন্তু যান। গণপতির পর এবার পালা হচ্ছে মা লক্ষ্মীর। মা লক্ষ্মীর যে প্লেসমেন্টটা, এই যে গ্যাপটা রয়েছে, গ্যাপটা পূর্ণ করা হচ্ছে এখানে। এবার মায়ের পালা, যেহেতু মূর্তি একদম মাঝখানে থাকে। অনেকটা মাঝখানের অংশটাতে চলে এসেছে, জাস্ট আর একটুই বাকি। আর সব থেকে বেশি সচেতন থাকতে হয়, তার কারণ এই ওপরে এই জায়গাটা যাতে না ড্যামেজ হয় সেই জিনিসগুলো অনেকটা ফলো করতে হয়। এই মুহূর্তে ফুল ফ্যামিলির মধ্যে আমি দেখতে পাচ্ছি 3 জন তো রয়েছেন এখানে। মা সরস্বতী বাইরের অংশটাতে রয়েছেন, তাকে কিন্তু এই মা দুর্গার পরেই মানে মা সরস্বতীর অবস্থান আমরা জানি, তারপর কার্তিক ঠাকুর থাকবে। আমার ছোটবেলাতেও আমি এরকম উৎসাহিত থাকতাম। এখানে যেরকম বাচ্চারা মানে 8 থেকে 80 সবাই এত উচ্ছ্বসিত, কচি কাচারা দেখছে প্যান্ডেলে ঠাকুর ঢুকছে। এই সময়টার মানে একটা আলাদা অনুভূতি। আমার ছোটবেলার কথা আমার মনে পড়ে যাচ্ছে, যখন আমিও ঠাকুর ঢোকার সময়টাতে এরকমটাই একটা অনুভূতি আমার থাকতো। প্যান্ডেলের ভিতরটা খানিকটা ঠিক এরকম ভাবে সেজেছে। এখানে আমি জগন্নাথ দেবের একটা অবয়ব দেখতে পাচ্ছি। এই যে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে মূর্তি, সে মূর্তি এখানে রয়েছে। সাথে সাথে রাধা কৃষ্ণকেও দেখা যাচ্ছে। বিভিন্ন যে দেবতা সেটা এইভাবে সেজে উঠেছে। তবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বেশি এখানে প্রায়োরিটি পেয়েছে বা স্থান পেয়েছে বলা চলে। এই হচ্ছে টোটাল ভিতরটা। আমার মনে হয় এখানটাতে ঝাড় বসবে খানিকটা ঠিক এরকম, এবং এখানেই প্রত্যেক বছর মায়ের পুজো সেটা কিন্তু হয়ে থাকে। এটা একটু ফলো করো, দেখো দেখো দুর্গা সেজেছে, ও সিংহ সেজেছে, আর এদিকে অসুর সেজেছে। ঠিক আছে, তো আমরাও ছোটবেলাতে এই জিনিসগুলো করতাম, অরিজিনাল মা দুর্গা, আর ওরা এখানে সেজে এই ব্যাপারগুলো করছে। এটাই মানে এগুলো যে জিনিসগুলো থেকে যাবে এগুলো অ্যাকচুয়ালি। যাই হোক, এই বিষয়টা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। যেটা বললাম, এই কাকারা এখন ওপরে উঠে চালি ঠালি সেট করছে, তারপরে ধীরে ধীরে পুরো ব্যাপারটাকে সাজানো গোছানো, এটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। খানিকটা তুলে ধরলাম এই ভিডিওটার মধ্যে, এবং পুজো যে আসছে এই ভিডিওটার মধ্যে দিয়ে সেই ভাইবটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম এই পরিবেশের মধ্যে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। যদি সময় থাকে তাহলে এসো আমাদের এই পুজোটা দেখতেই, মধ্যমগ্রাম পেয়ারা বাগানের পুজোটা। ওদের আবার 57তম বর্ষ উদয়রাজপুর পেয়ারা বাগান পূজা কমিটি। পুজো আসছে, আর আসার আগে এই মুহূর্তগুলো তোমাদেরকে দেখাতে থাকবো আমি। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।